বাংলাদেশ জাতীয় দলের নাম্বার 10 রাকিব হোসেন বরিশালের সন্তান। যে কদিন বরিশাল থাকেন প্রায় প্রতিদিনই রুটিন করে তার বেড়ে ওঠা ও আজকের রাকিব হোসেন হয়ে ওঠা শৈশবের সেই মাঠ বরিশাল স্টেডিয়ামের আউটডোরে ছুটে আসেন ফুটবলের টানে। আজও তার ব্যতিক্রম হয়নি। শৈশবে যেই কোচের হাত ধরে তিনি ফুটবলের দীক্ষা নিয়েছিলেন তার সামনেই কাদাপানিযুক্ত মাঠে বন্ধু ও সতীর্থদের সাথে নেমে পড়েন ফুটবল খেলতে। গতি, ক্ষিপ্রতা আর নান্দনিক পাসে কাদাপানিযুক্ত মাঠের মধ্যেও চমকে দিচ্ছিলেন অন্যান্য খেলোয়াড়দের। তবে সতর্ক ছিল মাঠে খেলতে নামা সকল সতীর্থ। রাকিব যাতে কোনো ধরনের ইনজুরিতে না পড়েন তাই তাকে কঠিন কোনো ট্যাকেল করেননি বিপক্ষ দলের কোনো খেলোয়াড়। বল নিয়ে ছুটে চলতেই মাঠে হোঁচট খেয়ে পড়ে গেলে মাঠে থাকা খেলোয়াড় ও দর্শক সকলেই আটকে ওঠেন। দৌড়ে গিয়ে টেনে তুলেন রাকিবকে। জাতীয় দলে তার জার্সি নাম্বার 10 হলেও সতীর্থদের সাথে খেলতে নেমেছেন 7 নাম্বার জার্সি গায়ে জড়িয়ে। তবে আক্ষেপ আর হতাশা নিয়ে রাকিব জানালেন, বরিশালে কোনো লিগ চালু না থাকায় জুনিয়র কোনো ফুটবলার বের হচ্ছে না বরিশাল থেকে। এভাবে চলতে থাকলে জুনিয়রদের ভবিষ্যৎ অন্ধকার হবে বলেও হতাশা প্রকাশ করেন তিনি। আসলে আক্ষেপ তো থাকার কথাই, কারণ লাস্ট লিগ মেবি আমি খেলছিলাম, এরপর 8 থেকে 10 বছর কোনো লিগ হয় না। এখানে কোনো টুর্নামেন্টও নাই, একটা মাঠ নাই, বল নাই প্র্যাকটিস করার জন্য, প্লেয়ারদের কোনো কিছু নেই। ওরা নিজের খরচায় প্র্যাকটিস করতেছে। আসলে অ্যাটলিস্ট যখন প্র্যাকটিস করতে করতে ওরা একটা টাইম ক্লান্ত হয়ে যাবে, কারণ কোনো টুর্নামেন্ট নাই। যদি ওরা টুর্নামেন্ট থাকে তারা একটা অপরচুনিটি পায় তোমার আপনার টুর্নামেন্ট খেলার এবং প্রুভ করার। তো প্রুভ করার জন্য একটা টুর্নামেন্ট দরকার। এখানে সেটা 10 বছর ধরে হচ্ছে না। এটা আসলে আমার না, বরিশালের সব প্লেয়ারই আক্ষেপ। আমি অন্ধকার দেখতেছি, কারণ এরকম টুর্নামেন্ট না হলে প্লেয়াররা এমনিতেই আগে অনেক প্লেয়ার হইতো, এখন আস্তে আস্তে প্লেয়ার কমে যাচ্ছে। কারণ আপনি জানেন লাস্টে ইয়াসিন ভাই, আরিফ ভাই, আমি লাস্ট ন্যাশনাল টিমে আমরা প্রতিনিধিত্ব করি এবং তার আগেও অনেক প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে, এখানে বরিশাল থেকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু এখন আপনি দেখেন লাস্ট 8-10 বছর লিগ না হওয়াতে বরিশালের ফুটবলটা ভঙ্গুর হয়ে গেছে। আমি চাই শীঘ্রই এটা আসলে ফুটবল ফেডারেশন চোখ দিবে এবং সামনে একটা বড় টুর্নামেন্ট আয়োজন করবে। ক্রিকেটের জন্য ভালো একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে, কিন্তু আমাদের খেলার এরকম মাঠ নাই। এটা তো আসলে আফসোস, কারণ আপনি দেখতেছেন আমরা কী মাঠে খেলতেছি। আসলে এইসব মাঠে খেললে প্লেয়ার কীভাবে উঠে আসবে, এটা আসলে অনেক আক্ষেপ। আর আপনি দেখেন ক্রিকেটে আমাদের মেবি ন্যাশনাল টিমে একজন খেলছিল সোহাগ গাজী ভাই, সে পটুয়াখালীর। বরিশালের কোনো প্লেয়ারই কিন্তু এরকম নাই। কিন্তু আমাদের ফুটবলে 20 থেকে 25 জন প্লেয়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতেছে। তো এরকম যদি আস্তে আস্তে টুর্নামেন্ট না হয় আর এরকম মাঠ অথবা বল ফ্যাসিলিটি যদি না থাকে, তো আমি মনে করি বরিশাল থেকে ফুটবলটা আস্তে আস্তে হারিয়ে যাবে। রাকিব আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যেও বরিশালে লিগ পর্যায়ের খেলা চালু হবে। বরিশাল থেকে আগামীতে আরও অনেকেই নেতৃত্ব দেবেন বাংলাদেশ জাতীয় দলে।